দেখো, আজকে আমরা ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা ক্লার্কশিপের যে পরীক্ষাটা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, যেটার মানে 8 পাস কিংবা 10 পাসের, মানে যেটা মানে এলিজিবিলিটি, যেটার 8 পাস গ্রুপ ডি এর জন্য। আর ক্লার্কশিপের মনে হয় জন্য 10 পাস বা 12 পাস থাকতে হবে। হলো তো, এই যে পরীক্ষাটার জন্য আমাদের অনেকগুলো দেখবে সাবজেক্ট আছে, চারটা। একটা যে জেনারেল ইন্টেলিজেন্স আছে দেখবে, আর আরেকটা পোর্শন আছে দেখবে ইংলিশ আছে, আর একটা পোর্শন কি আছে, আর একটা পোর্শন একটা ম্যাথের পোর্শন আছে, আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে। হলো, আর একটা মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে। তো এই এই চারটা পোর্শনের মধ্যে আমরা এখানে যে পোর্শনটা করব সেটা হলো ম্যাথ করব। আমাদের ম্যাথের যা সিলেবাস আছে, সেই ম্যাথের সিলেবাস গুলো আমরা একে একে আস্তে আস্তে, এই 3 মাস টাইম আছে, 3 মাস টাইমের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তো দেখো, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম হলো অনুপাত ও সমানুপাত। কি নাম? অনুপাত ও সমানুপাত। চ্যাপ্টারটার কি নাম? অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টারটা ইংরেজিতে অনুপাতকে বলা হয় রেশিও, আর সমানুপাতকে বলা হয় প্রপোর্শন। কি বলা হয় সমানুপাতকে কি বলা হয়? প্রপোর্শন। প্রপোর্শন। তো যে চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব তার নাম হলো অনুপাত ও সমানুপাত। তাহলে অনুপাত জিনিসটা কি? অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত জিনিসটা কি? দেখো, ম্যাথ করতে গেলে মানে শুধু অঙ্ক করে যাব, কষে যাব, তার থেকে একটুকু কনসেপ্ট নিয়ে করলে তুমি যে কোনো প্রবলেম করে দিতে পারবে। যে কোনো প্রবলেম, যে কোনো টাইপের, যদি তোমার মধ্যে কনসেপ্ট থাকে। শর্ট ট্রিক্স তো আমরা শিখবোই, শর্ট ট্রিক্স তো শিখবোই, যদি না কনসেপ্ট থাকে তাহলে শর্ট ট্রিক্স শিখে কিছু হবে না। আগে তোমাকে কি করতে হবে? ম্যাথের প্রতি কনসেপ্ট, প্রতিটা জিনিসের একটা করে কনসেপ্ট থাকতে হবে, তারপরে তোমাকে কি শর্ট ট্রিক্স শিখতে হবে। তাহলে তুমি শর্ট ট্রিক্স গুলো তাড়াতাড়ি মনে রাখতে পারবে, এবং শর্ট ট্রিক্স গুলো তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি কনসেপ্ট জানো। যদি তুমি কি ম্যাথামেটিক্স সম্পর্কে ধারণা থাকে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে তুমি কি করতে পারবে? তাহলে তুমি ওই শর্ট ট্রিক্স গুলো তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা শর্ট ট্রিক্সে পরে যাব, আগে প্রথম আমরা চ্যাপ্টারটা সম্পর্কে বুঝে নিয়ে তারপরে প্রবলেম সলভ করতে 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 আমরা শর্ট ট্রিক্স গুলো শিখে নেবো। তাড়াতাড়ির মধ্যে, খুব কম লেকচারের মধ্যে আমরা কিন্তু এগুলো করব। হয়তো অনুপাত সমানুপাতে 3টে লেকচার করব, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4টা লেকচার করব, তার মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করে নেবো। তো দেখো, অনুপাত ও সমানুপাত। তাহলে অনুপাত বলতে কি বোঝো? অনুপাত জিনিসটা কি? অনুপাত কাদের করতে পারবে? অনুপাত বলতে কি বোঝো? প্রথম কোশ্চেন কি আমার, অনুপাত বলতে কি বোঝো? তাহলে দেখো, তোমার কাছে দুটো জিনিস আছে। কি আছে? দুটো জিনিস আছে। ধরে নাও, আছে কি 10 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম ধরে নাও একটা আছে। একটা ধরে নাও 10 কিলোগ্রামের কি আছে একটা, সরি এটা দাও, এটা ছেড়ে দাও। উম তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝি? দেখো, অনুপাত বলতে আমরা কি বুঝি, ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কি এক্সাম্পলটা কি? ধরে নাও, কারো বয়সের অনুপাত বলছি। ধরে নাও একটা, ধরে নাও রামের বয়স, রামের বয়স কত? 10 বছর। আর শ্যামের বয়স, আর কার বয়স? শ্যামের বয়স, শ্যামের বয়স, শ্যামের বয়স কত? ধরে নাও 15 বছর। তাহলে আমরা কি ধরলাম? দুটো, রামের বয়স ধরে নিলাম কত? 10 10 বছর। আর শ্যামের বয়স কত ধরে নিলাম? 15 বছর। তাহলে এই দুটো বয়স, মানে এই তাদের এজ, মানে বয়সের অনুপাতের
কি করব, এই বয়সের কি বার করব আমরা, অনুপাত বার করব। তাহলে অনুপাত কি করে বার করব? দেখো, অনুপাত বার করা মানে তাদের ফ্র্যাকশন বার করা, মানে তাদের ভগ্নাংশ বার করা। তাহলে কার কার বয়সের অনুপাত বার করব? রাম আর শ্যামের বয়সের অনুপাত বার করব। আর অনুপাত বার করা মানে কি, তাদের বয়সের ফ্র্যাকশন বা ভগ্নাংশ বার করা। মানে কি, তাহলে রামের বয়স, তাহলে অনুপাত চিহ্নকে আমরা কেমন ভাবে লিখি? রামের বয়স অনুপাত, এটাকে চিহ্ন দেওয়া হয় শ্যামের বয়স। রামের বয়স অনুপাত শ্যামের বয়স, তাহলে কি করব? রাম আর শ্যাম, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, মানে কিভাবে লিখতে পারি? তাহলে রামের বয়স ডিভাইডেড বাই শ্যামের বয়স। কিভাবে লিখতে পারি? রামের বয়স ডিভাইডেড বাই শ্যামের বয়স। তাহলে রামের বয়স কত ছিল? 10, আর শ্যামের বয়স কত ছিল? 15। এইবারে দেখো, এইটার কি করতে হবে, এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা আমাকে লোয়েস্ট ফর্মে নিয়ে আসতে হবে। ফ্র্যাকশন চ্যাপ্টারে দেখবে, লোয়েস্ট ফর্ম মানে কি, এটাকে আমাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। যে মানে এটাকে আমাকে 10 কে এমন একটা লিস্ট নাম্বার খুঁজে পেতে হবে, মানে একটা কমপক্ষে একটা ছোট নাম্বার খুঁজে পেতে হবে, যাকে দিয়ে আমরা, মানে সরি, এটা আমাকে একটা সবচেয়ে যে হাইয়েস্ট নাম্বারটা দিয়ে ডিভাইড করা যাবে, সেই নাম্বারটা দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। ভাগ করার পর এদেরকে, আর এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা থাকবে না, সাধারণ যেটা কি বলে ডিভাইজার বা কমন ফ্যাক্টর থাকবে না। ফ্যাক্টর মানে কি, কমন যেটা থাকবে না, মানে কোনো কমন নাম্বার থাকবে না, সংখ্যা থাকবে না, যাকে এই দুটো দিয়ে ডিভাইড করা যাবে, মানে ভাগ করা যাবে। তাহলে দেখো, এটাকে যদি তুমি কাটাকাটি করে ফেলো তাহলে কত আসবে? যদি কাটাকাটি করে করে ফেলো, তাহলে 10 কে যদি 15 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে? 5 বাই এই 5 দিয়ে কাটাকাটি করতে হবে। কি দিয়ে কাটাকাটি করতে হবে? 5 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে কত আসবে? উপরে 2 আসবে আর নিচে কত আসবে? 3। 2/3। তাহলে উপরে কত আসবে? 2, আর নিচে কত আসবে? 3। তাহলে এটা কত এলো? 2/3। তাহলে রামের বয়স আর শ্যামের বয়সের অনুপাতটা কত এলো? তাহলে রামের বয়সের অনুপাত আর শ্যামের বয়সের অনুপাত হলো কি? 2/3। তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝছি? অনুপাত বলতে এটাই বুঝছি আমরা, যে কোনো একটা সেম জিনিসের, মানে দেখো এখানে বয়সের মানে ইউনিট, ইউনিট মানে কি, এখানে এখানে এককগুলো কি বছর হিসাবে নিয়েছি। এবার তুমি সেন্টিমিটার হিসাবে নিতে পারো, 10 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটারের রেশিও বার করতে পারো। এককগুলো মানে এই যে ইউনিট গুলো, এই এককগুলোকে সেম থাকতে হবে, তবেই তুমি অনুপাত বার করতে পারবে। আমি কি বললাম, যে যদি আমাকে অনুপাত বার করতে হয় তাহলে সেম ইউনিটের, কিসে বার করতে হবে? সেম ইউনিটের, মানে একই একক যেগুলো থাকবে, সেই এককগুলোর কি করতে হবে? আমার অনুপাত নিতে হবে, তাছাড়া আমি করতে পারবো না। যদি আমি বলি, যদি আমি বলি যে তুমি অনুপাত বার করো 10 কিলোগ্রাম সাথে 10 সেন্টিমিটার, 10 কিলোগ্রামের সাথে অনুপাত বার করো 10 কিলোগ্রামের সাথে 10 সেন্টিমিটার, অনুপাত কি বার করতে পারবে? আমার কোশ্চেনটা কি, বললাম যে অনুপাত বার করো 10 সেন্টিমিটারের সাথে 10 কিলোগ্রামের, 10 সেন্টিমিটারের সাথে 10 কিলোগ্রামের, অনুপাতটা কি বার করতে পারবে? 10 সেন্টিমিটারের সাথে 10 কিলোগ্রামের কি করো? অনুপাত বার করো। এদের মধ্যে কি বার করো? অনুপাত বার করো। এইবার অনুপাতটা কি বার করতে পারবে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে অ্যান্সার দেবে, অ্যান্সার বলবে, আর যদি সম্ভব না হয় তাহলে কি হবে? এটা কি সম্ভব? একবার চিন্তা করে দেখো যে জিনিসটা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে হবে না। এইবারে আমি যে ডেফিনেশনটা বলছি সেই ডেফিনেশনটা একবার দেখো। অনুপাত মানে কি বললাম? আমি বললাম যে সেম ইউনিটের অপর ফ্র্যাকশন নিতে হবে। ফ্র্যাকশন নেওয়া মানে কি, তাকে একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে ডিভাইড করতে হবে। মানে এ অনুপাত বি যদি বার করতে পারলে, তাহলে এ আর বি এর ইউনিট গুলো সেম থাকতে হবে, মানে একক গুলো সেম থাকতে হবে। আর কি করতে হবে? এটা মানে কি, এ কে বি দিয়ে ভাগ করা, সোজা ভাষায় কি বলছি, এ কে বি দিয়ে ভাগ করা। এবার ভাগটা এমন করবো যে আমি ডেসিমেল পয়েন্টে নিয়ে যাব না,
ভাগটাকে কি করব, যে আমি লোয়েস্ট টার্মে নিয়ে যাব, ফ্র্যাকশন করলাম, ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টার্ম করলাম। লোয়েস্ট টার্ম মানে কি, একটাকে যে হাইয়েস্ট নাম্বারটা দিয়ে, এটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে লব আর হরকে কি করলাম, ডিভাইড করলাম। ডিভাইড করার পর যে দুটো সংখ্যা আসবে যাদের মধ্যে আর কমন ফ্যাক্টর থাকবে না, মানে কি যাদের মধ্যে কোনো আর কমন নাম্বার থাকবে না, যেটা দিয়ে আমি বোথ সাইড মানে লবকে লবকেও ডিভাইড করতে পারবো আর হরকেও ডিভাইড করতে পারবো, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, মানে কোনো কমন জিনিস থাকবে না যেটাকে দিয়ে আমি লবকেও ডিভাইড করতে পারবো আর হরকেও ডিভাইড করতে পারবো। তাহলে এই এই আমি কি বললাম, সেম ইউনিটের অপর আমরা অনুপাত নিই। তাহলে সেন্টিমিটারকে কিলোগ্রামে আমি চেঞ্জ করতে পারবো না। যদি চেঞ্জ করতে পারতাম তাহলে সেন্টিমিটারকে কিলোগ্রাম বা কিলোমিটারকে যদি সেন্টিগ্রামে সেন্টিমিটারে চেঞ্জ করতে পারতাম, তাহলে চেঞ্জ করে নিয়ে তাদের অনুপাতটা বার করতাম। যেহেতু এখানে আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে এই জিনিসটা আমার সম্ভব নয়। এই দুটো জিনিসের মধ্যে আমি অনুপাত বার করতে পারবো না। অনুপাত বার করতে গেলে কি করতে হবে, আমাকে সেম জিনিসের অপর বার করতে হবে। দেখো, তাহলে আমি জাস্ট ডেফিনেশনটা লিখছি, দেখো একটু ডেফিনেশনটা লিখে দিই যাতে মনে থাকে সবার, এই জন্য আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। তাহলে ডেফিনেশনটা কি, যে কোনো দুটো কোয়ান্টিটি মানে দুটো রাশির এ ও বি রাশির অনুপাত বলতে বোঝায় এ ও বি রাশির অনুপাত বলতে কি বোঝায়, এ ও বি রাশির অনুপাত বলতে কি বোঝায়, দেখো এ আর বি রাশির অনুপাত বলতে বোঝায় কি, এ বাই বি, মানে ফ্র্যাকশন আকারে লেখা। যেখানে এ আর বিটা কি থাকবে আমার, সেম ইউনিট, আমাদের একক গুলো সেম থাকতে হবে। কি থাকতে হবে, একক গুলোকে একই হতে হবে, একক গুলো একক গুলো একই হবে। কি হবে, একক গুলোকে কি হতে হবে, একই হতে হবে। তাহলে অনুপাত আর সমানুপাত বলতে কি বুঝি, যে কোনো দুটো রাশির অনুপাত আর সমানুপাত, এই সরি সমানুপাত, সরি সমানুপাতে আমি পরে আসছি। অনুপাত বলতে কি বুঝি, যে অনুপাত বলতে বোঝায় এ বাই বি আকার, মানে এ বাই বি আকারে লেখা। তাহলে এ আর বি আর অনুপাতকে রিপ্রেজেন্টেশন কেমন করে করি, মানে কি করে লিখি আমরা, তাহলে এ ইজ টু বি, এরকম ভাবে আমরা অনুপাতটাকে লিখি। তাহলে এ ইজ টু বি বলতে কি বোঝায়, এ বাই বি। তাহলে এইখানে যদি আমি এক্সাম্পল হিসাবে বলি, এক্সাম্পল হিসাবে কি বলি, 6:7, তাহলে 6:7 বলতে কি বোঝায়, 6/7। এবার অনুপাতের মধ্যে কি বললাম আমি, যে এদের মধ্যে কোনো এমন একটা লোয়েস্ট মানে দুটো টার্মে লিখবো, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। কি থাকবে না, কোনো কমন ফ্যাক্টর থাকবে না। ফ্যাক্টর মানে কি, যেটাকে দিয়ে আমি দুটোকেই, ফ্যাক্টর বলতে কি বুঝো, গুণনীয়ক, মানে যেটা তোমার দুটোকেই ভাগ করা যাবে, এমন কোনো জিনিস থাকবে না। একদম লোয়েস্ট টার্মে থাকবে এটাকে। যেমন দেখো এখানে 6 আর 7কে দেখো পরস্পরের মৌলিক, মানে এদের কি কমন ফ্যাক্টর বলতে কি, ধরে নাও এ আর বি এর সবসময় গসাগুটা কত হবে, 1 হবে। গসাগু কত হবে, এ আর বি এর গসাগুটা কত হবে, 1 হবে। তখন সেটাকে আমি অনুপাত ফরম্যাটে লিখি। কি ফরম্যাটে লিখি, অনুপাত ফরম্যাটে লিখি। এইবার ধরো, যে যদি আমি অনুপাতকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি তার মধ্যে কোনো এফেক্ট পড়তে পারে, মানে তার মধ্যে কি কোনো পরিবর্তন আসতে পারে। আমি কি বললাম, যে অনুপাতকে যদি আমি কোনো একটা নাম্বার দিয়ে চেষ্টা করি, মানে অনুপাতকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি তার মধ্যে কোনো এফেক্ট আসতে পারে। আমার প্রশ্নটা কি হলো, যে অনুপাতকে যদি কোনো একটা নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে কি কোন, এই ডিভাইড বলছি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি কোনো এফেক্ট আসতে পারে, তাহলে কি কোনো এফেক্ট আসতে পারে। অনুপাতকে যদি আমি কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে কি কোনো এফেক্ট আসতে পারে।
এই মাল্টিপ্লিকেশন করি। ধরে নাও এখানে আছে 10:11। এইবার এই এই প্রত্যেকটা নাম্বারকে আমি কি করব, ধরে নাও অনুপাতটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে গুণ করছি। 2 দিয়ে কি করছি আমি, গুণ করছি। 2 দিয়ে আমি কি করছি, গুণ করছি। তাহলে দেখো, যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে এটা, তাহলে দুটো নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে, এটা মানে কি 10/11। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করা মানে কি, আমাকে উপরেও মাল্টিপ্লিকেশন করতে হবে 2 দিয়ে, আর নিচেও 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে উপরে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি কত পাবো, 20। আর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাবো, নিচে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাবো, নিচে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাবো, 22। জাস্ট এইখানে দেখো, নাম্বারটা কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। এইখানে যা নাম্বার ছিল 10/11, এখানে নাম্বারটা কি হয়েছে, 20/22। বাট এদের রেশিও, রেশিও আমি কি ফরম্যাটে বললাম, যে অনুপাত বা রেশিও বলতে কি বলছি, এদের আমাদের লোয়েস্ট ফর্মটা, লোয়েস্ট ফর্ম মানে কি, যখন এই এমন একটা ফর্মে এদেরকে কাটাকাটি করার পর যে ফর্মটা লিখবো আমরা, সেই ফর্মটা, যেখানে যে ফর্মটায় আমার উপর আর নিচ মানে লব আর হরের গসাগু সবসময় কি হবে, 1 হবে। কি হবে সবসময়, 1 হবে। এইবারে দেখো আমরা একটা অঙ্ক করি। অঙ্কের সাহায্যে আমরা জিনিসটাকে বুঝি। একটা অঙ্ক করি আমরা এখানে। এখানে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখো, বলেছে কি, অঙ্কটা ফার্স্ট প্রবলেম নাম্বার 1। অঙ্কটাই বলেছে কি, বলছে এ একটা, হ্যাঁ, অনুপাত সমানুপাত করছি, বাট আমাদের এখানে একটু পার্সেন্টেজ সম্পর্কে নলেজ রাখতে হবে। পার্সেন্টেজ মানে কি, শতকরা সম্পর্কে একটু জানতে হবে। তাহলে শতকরা কি, একটু শতকরা সম্পর্কে জানতে হবে। যে প্রবলেমটা করবো একটু শতকরা ইনক্লুডেড আছে, ধরে নিলাম তোমরা শতকরা জানো। আর যদি না জানো, তাহলে আমি জাস্ট ট্রিক, একটা ট্রিক বলে দিচ্ছি, যেটার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পেরে যাবে। বাট এরকম টাইপের প্রবলেম কিন্তু, মানে WBSSC বলো বা যাই, অনুপাত সমানুপাতে যেখানে আছে WBSSC, শুধু তো WBSSC আমাদের একটা পরীক্ষা নয়, রেলওয়ে এনটিপিসি আছে, SSC CGL আছে, তারপরে তোমার আবার SSC CHSL আছে, CPO আছে, ওয়েস্ট বেঙ্গল WBP পুলিশ আছে। যা যা কিছু পরীক্ষা আছে সবখানেই আমাদের অনুপাত আর সমানুপাত মানে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা আছে। তাহলে আমাকে সব জায়গায় করতে হবে। তাহলে এরকম ধরনের প্রবলেম তোমার আসে, যে প্রবলেমটা আমি লিখছি। বলছে এক্স এর 10%, এক্স এর 10% ইকুয়াল টু, বলেছে ওয়াই এর 20%। কি বলেছে, এক্স এর 10% ইকুয়ালস টু ওয়াই এর 20% হলে, হলে এক্স ইজ টু ওয়াই, মানে এক্স অনুপাত ওয়াই, এক্স রেশিও ওয়াই কত হবে। কি বলেছে প্রবলেমটাতে দেখো, বলেছে এক্স এর 10% ইকুয়ালস টু ওয়াই এর 20% হলে এক্স ইজ টু ওয়াই, এটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এক্স ইজ টু ওয়াই বার করা মানে কি, এক্স ইজ টু ওয়াই বার করা মানে কি, এক্স বাই ওয়াই কে বার করা মানে, যদি এক্স বাই ওয়াই কে বার করতে পারি, তাহলে আমি এটাকে অনুপাত ফরম্যাটে লিখে দিতে পারবো। যদি এক্স ইজ টু ওয়াই বার করা মানে কি, এক্স বাই ওয়াই কে বার করা। তাহলে এক্স বাই ওয়াই কে যদি আমি বার করতে পারি, তাহলেই আমি যে যে মানগুলো আসবে সেই মানটাকে আমি কি অনুপাত হিসাবে লিখে দেবো। তাহলে আমার কি প্রবলেমটা পুরোটা সলভ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা বার করতে হলে আমাকে কি করতে হবে, দেখো এই, তাহলে এই পোর্শনটা আমাকে সলভ করতে হবে। ম্যাথামেটিক্স এর যে মেন নিয়ম হলো, এই পোর্শনটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে সলভ করে ফেলো, এই জিনিসটা সলভ করতে হবে। তাহলে কি বলেছে দেখো, এক্স এর 10%, এক্স এর 10% ইকুয়ালস টু দেখো ওয়াই এর 20%, কত, ওয়াই এর 20%। তাহলে এক্স এর 10%, তাহলে এর মানে কি জানি আমরা সবসময়, মাল্টিপ্লিকেশন বা গুণ। তাহলে এর মানে কি জানি আমরা সবসময়, মাল্টিপ্লিকেশন বা গুণ। তাহলে এক্স ইন্টু 10% করে দাও,
এর 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 জায়গায় কি বসিয়ে দাও, মাল্টিপ্লিকেশন বসিয়ে দাও। আর ওয়াই এর 20%, মানে কি, আবার এর জায়গায় কি বসাবে, গুণ বসিয়ে দিবে, মাল্টিপ্লিকেশন সাইন বসিয়ে দিবে, তাহলে ওয়াই ইন্টু 20%। তাহলে এক্স এর 20% ইকুয়ালস টু ওয়াই এর 20% লিখে দিলে। এবারে যেখানে পার্সেন্টেজ চিহ্নকে যদি তোমাকে তুলতে হয়, তাহলে নিচে তুমি কি বসাবে, 100 বসিয়ে দেবে। যেখানে পার্সেন্টেজ চিহ্নকে যদি তোমার তুলতে হয়, তাহলে কি করতে হবে, নিচে 100 বসাতে হবে। আর পার্সেন্টেজ চিহ্ন যদি আনতে হয়, তাহলে তোমাকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এই দুটো জিনিস, যদি পার্সেন্টেজ চিহ্নকে তুলতে হয়, আমি কি বললাম, যদি পার্সেন্টেজ চিহ্নকে তুমি সরাবে, এই চিহ্নটাকে যদি তুমি সরাতে চাও, মানে পার্সেন্টেজ চিহ্নকে যদি তুমি সরাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যদি পার্সেন্টেজ চিহ্নকে তুমি যদি সরাতে চাও, তাহলে কি করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। আর যদি পার্সেন্টেজ চিহ্ন আনতে চাও, তাহলে কি করতে হবে, পার্সেন্টেজ চিহ্নকে যদি সরাতে চাও, লিখে দিচ্ছি আমি, দেখো, চিহ্নকে যদি সরাতে চাও, তাহলে কি করতে হবে, তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যদি পার্সেন্টেজ চিহ্নকে যদি সরাতে চাও, তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগটা করে ফেলো, এখানে কি করবে, ভাগটা করে ফেলো, তাহলে এখানে ভাগটা করে ফেলো। দেখো এখানে এক্স এর 10% মানে কত, এক্স ইন্টু 10/100, আর ওয়াই ইন্টু কত, 20/100। পার্সেন্টেজ চিহ্নটাকে সরিয়ে দিলাম, তাহলে 20 নিচে 100 লিখে দাও, নয়তো তখন আবার বুঝতে অসুবিধা হবে। 20/100। তাহলে দেখো এইবার বোথ সাইড থেকে আমি, দেখো 100 গুলোকে আমি কি করে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি। তাহলে এক্স ইন্টু 100, এই এক্স ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু কত আছে, 20। তাহলে এক্স ইন্টু 10, তাহলে এইদিকে, তাহলে এক্স বাই ওয়াই করলে কত হবে, এই ওয়াইটাকে এইদিকে ডিভাইড দিয়ে দাও, তাহলে এই 10টা এইদিকে ডিভাইড চলে যাবে, তাহলে এক্স বাই ওয়াই করলে কত হবে, 20/10। তাহলে এক্স বাই ওয়াই করলে কত আসছে, 20/10। এবার দেখো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলে কত আসবে, 2/1। তাহলে এক্স বাই ওয়াই কত এলো আমার, 2/1 এলো। তাহলে এক্স ইজ টু ওয়াইটা কত আসবে, তাহলে এক্স ইজ টু ওয়াই কত আসবে, 2:1। কত আসবে, এক্স ইজ টু ওয়াইটা কত আসবে, 2:1। তাহলে দেখো, এইবারে দেখো, এই এত ক্যালকুলেশন তো করতে হচ্ছে, যদি তুমি টেন গুলোকে যদি না বসাও, তাহলে এক্স এর যদি এরকম ভাবে থাকে, তাহলে মনে মনে বোথ সাইড থেকে পার্সেন্টেজ চিহ্নগুলোকে তুলে দাও। 100 আর লিখার দরকার নেই, মানে একটা লাইন এক্সট্রা করার দরকার নেই। মনে মনে পার্সেন্টেজ চিহ্নগুলোকে কি করো, সরিয়ে দাও। পার্সেন্টেজ চিহ্নগুলোকে যদি সরিয়ে দাও, তাহলে কি হবে, দেখো x×20, এই x×10 প্লাস y×20 অটোমেটিক চলে এলো। এইবারে তুমি বোথ সাইড থেকে কি করবে, জিরো গুলোকে হাটিয়ে দাও। এইবার জিরো গুলোকে হাটিয়ে দিলে ক্যালকুলেশনটাকে রিডিউস করো, তাহলে এক্স বাই ওয়াই কত আসবে, 2/1। তাহলে রেশিওটা কত আসবে, x:y কত আসবে, x:y কত চলে আসবে, 2:1। কত চলে এলো রেশিওটা আমার, 2:1। এইবার নেক্সট প্রবলেম, এরকম টাইপের প্রবলেম গুলো আমরা করবো। এইবার নেক্সট প্রবলেম যদি দেখো, নেক্সট তোমরা যেটা চেষ্টা করবে, আমি এইখানে একটা প্রবলেম লিখে দিচ্ছি, জাস্ট ডাটাটাকে চেঞ্জ করে দিচ্ছি। যদি ডাটাটাকে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, এইখানে করে দিলাম 50, আর এখানে করে দিলাম 60। কত করে দিলাম, 50%, আর এখানে কত করে দিলাম, 60%। এইটা তোমরা হোম টাস্ক হিসাবে করবে। এইবারে দেখো, এইটা হলো আমার অনুপাত। এইবার আমার সমানুপাত জিনিসটা কি? দেখো, সমানুপাত এই কথাটার মধ্যে কি ঢুকে আছে, দেখো, এই সমানুপাত কথাটার মধ্যে কি জিনিস এন্ট্রি নিয়ে আছে, এই সমানুপাত কথাটার মধ্যেই লুকিয়ে আছে,
যে আমাদেরকে কি করতে হবে। এই সমানুপাত, তাহলে সমানুপাত মানে কি? তাহলে সমানুপাত, মানে হচ্ছে যে দুটো অনুপাতের সমান। কি বলছে? দুটো অনুপাতের সমান। মানে কি? ধরো নাও তোমার কাছে একটা এ আছে, একটা অনুপাত a:b আছে, আরেক আরেকটা অনুপাত কি আছে, y:x:y আছে। এই দুটো অনুপাতের যদি তুমি সমান করে দাও, তাহলে এই জিনিসটাকে বলা হয় সমানুপাত। তাহলে এই যে ঘটনাটা, এই যে ইনসিডেন্টটা ঘটছে, এই ঘটনাটাকে বলা হয় সমানুপাত। কি করছো তুমি? এখানে দুটো অনুপাতের সমান করে দিচ্ছ। এখানে কি করছো? দুটো অনুপাতের সমান করে দিচ্ছ। তাহলে এটাকে, এই যে সমান চিহ্নটা, এই সমান চিহ্নটাকে আমরা কি করে লিখবো? অনুপাতের ভাষায় কি লিখবো? এই সমান চিহ্নটাকে অনুপাতের ভাষায় লেখার জন্য আমরা দুটো ইস্টু, এই যে ইস্টু চিহ্নটাকে ব্যবহার করি। তাহলে এটাকে সমানুপাতের ভাষায় লিখতে গেলে কি হবে? a:b, তারপরে সমানুপাত মানে a:b সমানুপাত x:y। এইটাকে বলা হয় সমানুপাত চিহ্ন। এই যে সাইনটাকে বলা হয়, এটাকে বলা হয় কি? সমানুপাত চিহ্ন। মানে দুটো অনুপাতের কি করছি আমরা এখানে? সমান করে দিচ্ছি। সমানুপাত, এই চিহ্নটাকে কি বলা হয়? সমানুপাত চিহ্ন। আমরা এখানে কি করছি? দুটো অনুপাতে সমান করে দিচ্ছি। তাহলে দুটো অনুপাতের যদি আমরা সমান করে দিচ্ছি যেহেতু, তাহলে দেখো এরকম টাইপের আমরা একটা অনুপাত মানে এ করি। এইখান থেকে এই এই যে ফার্স্ট, এই যে অনুপাতটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রথম প্রথম ফার্স্ট রাশি। এটাকে বলা হয় প্রথম, মানে এটাকে বলা হয় প্রথম পাত, বা এটাকে বলা হয় ফার্স্ট প্রথম রাশি, এটাকে বলা হয় সেকেন্ড রাশি, এটাকে বলা হয় থার্ড রাশি, আর এটাকে বলা হয় ফোর্থ রাশি। এটাকে কি বলা হয়? মানে প্রথম, এই প্রপোর্শনালের প্রথম সমানুপাতের প্রথম রাশি বলা হয় এটাকে, এটাকে বলা হয় সেকেন্ড রাশি, এটাকে বলা হয় থার্ড রাশি, আর এটাকে বলা হয় ফোর্থ রাশি। অনেক সময় কি থাকে, যে মিডিলটা বার করতে বলে, মধ্য সমানুপাত বার করতে বলে, হলো এই জিনিসগুলো আমরা পরে আসছি। মধ্য সমানুপাত বার করতে হলে হলো এই 4 নাম্বার সমানুপাতটা বার করতে পারে। আমরা এই আমরা 3 নাম্বার সমানুপাতটাকে বার করতে হতে পারে, আমাদের 2 নাম্বার সমানুপাতটাকে বার করতে হতে পারে। তাহলে দেখো আমরা জিনিসগুলো আস্তে আস্তে আসছি কি করে করব। এবারে দেখো আমরা যে জিনিসটা করব, আমরা যে জিনিসটা করব দেখো, যে আমাদের একটা প্রবলেম নিচ্ছি আমরা এখানে, একটা কি নিচ্ছি আমরা? প্রবলেম নিচ্ছি। প্রবলেমটা একদম ইজি প্রবলেম নিচ্ছি। দেখো বলেছে কত, 2:3 সমানুপাত 4:2, মানে এমন ভাবে বার করতে হবে যে এই দিকের যা অনুপাতটা থাকে, আমার এই দিকের অনুপাতটাও যেমন সেম আসে, এই দিকের অনুপাতটাও সেম আসে। এখানে কি বলেছে? যদি 2:3 ইকুয়ালস টু 2:3, তারপরে কি সমানুপাত চিহ্নটা বসিয়েছে, তারপরে 4:x লিখেছে, হলে বলেছে এক্স এর মান কত, হলে এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান কত বা এক্স এর ভ্যালু কত। এটা হলে এক্স এর ভ্যালু কত। এইবারে দেখো অনুপাত, এই সমানুপাত চিহ্নটা মানে কি বললাম আমি? ইকুয়াল টু চিহ্ন বসিয়ে দাও। একদম বেসিক জিনিস থেকে করাচ্ছি দেখো, যাতে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য একদম বেসিক করাচ্ছি। তাহলে 2:3, এটা বলতে কি বোঝো? 2:3টা, এটা এটা এখন রেখে দাও, এটা নিয়ে আমি কাজ করছি না, 2:3টা রেখে দাও। এই যে সমান চিহ্নটা মানে আমি কি বললাম? এই যে সমানুপাত চিহ্নটা মানে কি বললাম? সমান চিহ্ন। এখানে একটা সমান চিহ্ন বসিয়ে দাও। সমান চিহ্ন বসিয়ে দেওয়ার পর এই 4:x যা আছে তা সেরকমই লিখে দাও। কি লিখলাম আমি? 4:2টাকে যা আছে সেরকমই লিখে দিলাম। এইবারে দেখো এই জিনিসটা মানে কি বললাম, এই 2:3 বলতে কি বললাম আমি? 2/3। 2:3 বলতে কি বললাম? 2/3। আর 4:x বলতে কি বললাম? দেখো একটু আগেই বললাম 4/x। এবার দেখো
সবাই বজ্রগ্রহণ করতে জানো, কি বললাম এইখানে কি করতে হবে আমাকে? বজ্রগুণন পদ্ধতি, বজ্র বজ্র গুণন পদ্ধতি করতে হবে, বা ইংরেজিতে যাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। কি বলা হয় এটাকে ইংরেজিতে, কি বলা হয়? ক্রস মাল্টিপ্লিকেশন। কি চিহ্ন বলা হয় ইংরেজিতে? এই চিহ্নটাকে কি বলা হয়? ক্রস মাল্টিপ্লিকেশন সাইন বলা হয়। তাহলে এইবার এখানে আমাকে কি কাজে লাগাতে হবে? বজ্রগুণন পদ্ধতি কাজে লাগাতে হবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি করছি আমরা এখানে দেখো, টু এর সাথে এক্স এর গুণ করব, মানে এই এরোটা যেদিকে আছে তার সাথে এই এরোটা এরোই গুণ করব। যে এরোটা লাগিয়েছি দেখো, টু এর সাথে কোন দিকের মুখ আছে? এরোর মুখ আছে এক্স। তাহলে টু এর সাথে আমি কার মাল্টিপ্লিকেশন করব? এক্স এর মাল্টিপ্লিকেশন করব। আবার দেখো থ্রির সাথে ফোর এর দিকে এরোটা আছে, তাহলে থ্রির সাথে কার মাল্টিপ্লিকেশন করব? আমি ফোর এর মাল্টিপ্লিকেশন করব। এইবার এই জিনিসটা করার পর আমি কি করব? এইবার জাস্ট সিম্পল গুণ করব। সিম্পল গুণ করার ফলে আমার কি আসবে? দেখো আমার কি আসছে, সিম্পল গুণ করার পরে আমার কি আসছে দেখো। দেখো টু এর সাথে যদি আমি এক্স কে মাল্টিপ্লিকেশন করি, করবো না মাল্টিপ্লিকেশন, এক্স এর ভ্যালু বার করতে বলেছে, মানে এক্স এর মান বার করতে বলেছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত লিখতে পারে? এই টুটাকে এইদিকে আমি, যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, তাহলে ইকুয়াল টু চিহ্ন এইদিকে গেলে কি হয়ে যাবে? ডিভিশন হয়ে যাবে। তাহলে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে 3 × 4 ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু এবার ডিভিশন করো, তাহলে কত হবে? 2 কে 2 দিয়ে ডিভিশন করো, তাহলে কত হবে? 3 × 2। তাহলে থ্রির সাথে যদি টু মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত হচ্ছে? 6। তাহলে এক্স এর ভ্যালুটা তোমার কত হলো? 6। এইরকম ভাবে সমানুপাতের প্রত্যেকটা অঙ্ক আমাকে করতে হবে। এটা হলো আমার প্রবলেম নাম্বার 1। এবার আমি একটা প্রবলেম নাম্বার 2 এ আসছি। প্রবলেম নাম্বার 2 এ আসছি দেখো। প্রবলেম নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে যে যদি কত, 7:x ইকুয়ালস টু কত হয়? 17.5, মানে 17.5 ইজ টু 22.5, মানে 22.5। 17.5 ইজ টু কত বলেছে? 22.5। তাহলে কি বলেছে? এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এক্স এর মান কত? কি বলেছে? এক্স এর মান কত? কি বার করতে বলেছে আমাকে? এখানে কি বার করতে বলেছে? এক্স এর মান বার করতে বলেছে। তাহলে যদি আমি এক্স এর মান বার করতে চাই, সেম প্রসেস করো। এখানে এক্স এর মান তুমি কি করে বার করবে? যদি এখানে আমি এক্স এর মান বার করতে যাই, তাহলে কি করবো আমি? দেখো, তাহলে 7:x মানে কত? 7/x। 7:x মানে কত? 7/x। আর 17.5 ইজ টু 22 মানে কত? 17.5 ইজ টু 22.5 মানে কত? 17.5 ডিভাইডেড বাই 22.5। এইবারে এটা কি করবে দেখো, এইখান থেকে দশমিকটা হাঁটানোর জন্য কত? এইখানে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে নিচেও 10 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো এখানেও একটার পর দশমিক আছে, এখানেও একটার পর দশমিক আছে। তাহলে আমি কি করবো? দশমিকটাকে তুলে দেবো। তুলে দেওয়ার নিয়মটা কি করে অনেকেই জানো না হয়তো, দেখবে। তাহলে এইখানটাকে, এই দশমিকটাকে তোলার জন্য দেখো আমার কি হচ্ছে, ইকুয়ালিটি সাইনটা কেমন করে আসছে, কেন আমরা তুলে দিতে পারি। দেখো অনেকেই জানে না হয়তো এটা। দেখো এই দশমিকটাকে তোলার জন্য কি করতে হবে? 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি তুমি উপরেরটাকে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, মানে দেখো একটা গল্প বলি, মজাদার একটা গল্প বলি। ধরে নাও দুই ভাই আছে বা দুই বোন আছে, ধরে নাও বললাম যে দুই বোন আছে। এবার কি, একটা বড় বোন, একজনের ছোট একজনের বড়। এবার দুর্গাপুজো আছে, দুর্গাপুজোতে বাবা তাদেরকে কি করছে? জামা প্যান্ট কিনে দেবে। তাহলে বাবা যদি জামা প্যান্ট কিনে দেয়, তাহলে একটা বোনকে যদি জামা প্যান্ট কিনে দেয়, তাহলে আরেকটা বোনের রাগ হয়ে যাবে। মানে আরেকটা বোনের রাগ হবে মানে কি, আরেকটা বোনের মন ভালো থাকবে না। মানে এটা হতে পারে না যে একটা বোনকে জামা প্যান্ট কিনে দিলে আরেকটা বোনকে জামা প্যান্ট কিনে দেবে না। এটা দেখো ন্যাচারাল, মানে আমাদের ডেইলি লাইফ, মানে ফেনোমেনা, যে আমরা যে হিউম্যান বিংস এর যে কমিউনিটিতে বাস করি, সেই কমিউনিটিতে এটা ন্যাচারাল, মানে একটা বোনকে কিনে দিলে আর একটা বোনকে অবশ্যই কিনে দেবে। তাহলে আমি মানে এটা হবে না, মানে ঝামেলা হয়ে যাবে, না কিনে দিলে মানে একটা বিশাল জিনিস হয়ে যাবে। তাহলে এটা হতে পারে না। তাহলে ইকুয়ালিটিটা মেনটেন করার জন্য, বাবা যাতে দুজনের কাছে সেম ইকুয়ালিটিটা মেনটেন করতে পারে, তার জন্য আমাকে কি করতে হবে? যদি দুই বোনকে তাহলে কিনে দিতে হবে। তাহলে উপরে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাকে নিচেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
এটা একটা মনে রাখার সোজা উপায়। এইবারে দেখো, এই নিচের দশমিকটাকে আমাকে হাঁটাতে হবে। নিচের দশমিকটাকে যদি হাঁটাতে হয় তাহলে কি হবে, নিচেরটাকে এইটাকে আমাকে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এইটাকে এই জিনিসটাকে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে নিচে যদি দিলাম, তাহলে নিচের মানে এক বোনকে দিলে আরেক বোনকে দিতে হবে আমাকে। তাহলে উপরে আমি 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করার পরে দেখো ইকুয়ালিটি সাইন গুলো, এই 10 10 10 10 চারটা 10 কেটে গেল। এই 10 গুলো কি হলো, উপর নিচে কেটে গেল। তার জন্যই কি, যদি একই মানে ইকুয়ালিটি দেখতে পাও, মানে সিমিলার পজিশনে যদি দশমিক দেখতে পাও উপর আর নিচে, তাহলে দশমিকটাকে বা ডেসিমেল পয়েন্টটাকে কি করবে, জাস্ট রিমুভ করে দেবে। মানে ডেসিমেল পয়েন্টটাকে কি করবে, রিমুভ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে রিমুভ করার পর কি হবে, তাহলে আমার 7/x ইকুয়ালস টু কত হবে। তাহলে এইগুলোকে আমি আর লিখবো না, এই এক্সট্রা জিনিসগুলোকে কি করবো, আমি আর লিখবো না, এক্সট্রা জিনিসগুলোকে বাদ দিয়ে দিলাম। তাহলে জাস্ট রিমুভ করে দিলাম, তাহলে কত হবে, 175 ডিভাইডেড বাই 225। এইটাকে দেখো কি 15 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে, দেখো 15 15 25 কত হয়, 15 × 15, 15 × 15 এর মাল্টিপ্লিকেশন করলে কত পাবে তুমি, 225। আবার এটাকে ক্যান্সেলেশন করো, তাহলে 15 × 1 = 15, মানে 15 × 15 = 15, 2 থাকলো, দেখো যাচ্ছে না, তাহলে আমি 15 দিয়ে কাটতে পারবো না। তাহলে উপর নিচে আমি কি দিয়ে কাটতে পারবো, 5 দিয়ে কাটো। তাহলে 5 দিয়ে কেটে নাও, তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে, 3 × 5 = 15, 5 × 5 = 25। আর এটা কত হবে, 5 × 4 = 20, আর এটা কত হবে, 5 × 5 = 25। এবারে দেখো কি করতে পারবে, এইবারে এইবারে মাল্টিপ্লিকেশন করো, তাহলে এইদিকে এইবার কমন মাল্টিপ্লিকেশনটা করো, তাহলে কত হবে, x × 35, মানে ব্রজ্য গুণন পদ্ধতিটা করো বা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিটা করো। তাহলে x × 35, এই x × 35 ইকুয়ালস টু কত হবে, 7 × 45। তাহলে কত হলো, x × 35 ইকুয়ালস টু 7 × 45। এইবারে নেক্সট দেখো আমরা কি করছি, এইবারে দেখো এক্সটাকে রাখো, বাঁ সাইডে যেটার ভ্যালু বার করতে হবে সেটাকে তুমি বাঁ সাইডে রাখো, মানে এক্সটাকে তুমি বাঁ সাইডে রাখলে, এক্সটাকে বাঁ সাইডে রাখার পর কি করলে, 7 × 45, আর যেহেতু 35টা এদিকে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে সমানের ওই দিকে মানে সমানের বাঁ সাইড, এই অপার সাইডে চলে গেলে কি হবে, অপার সাইডে চলে গেলে কি হবে, ডিভিশন হয়ে যাবে, ওর নেচারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনটা ডিভিশন হয়ে যাবে, 35 হয়ে যাবে। তাহলে দেখো এইবার কাটাকাটিটা করো, কত হবে, 5 × 7 = 35, 5 × 9 = 45। তাহলে এক্স এর ভ্যালুটা কত হলো, এক্স এর ভ্যালুটা হলো 9। তাহলে তোমাকে এখানে কি বার করতে বলেছে, এক্স এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এখানে এক্স এর ভ্যালুটা সুন্দর করে কত পেয়ে গেলে তুমি, এক্স এর ভ্যালুটা সুন্দর ভাবে পেয়ে গেলে তুমি 9। এক্স এর ভ্যালুটা কত পেলে, 9। এক্স এর ভ্যালুটা এখানে কত পেয়ে গেলে, 9। এইবার এরকম ভাবে আমরা আবার প্রবলেমের দিকে শিফট করছি, মানে move করছি। দেখো, অনুপাত সমানুপাতে যতগুলো চ্যাপ্টার করে এসছো ততগুলো চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন আছে কিন্তু। আরেকটা অঙ্ক করতে দিচ্ছি, এই অঙ্কটা করে এটা ভালো পাবে। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা হলো বলেছে 20% অফ পি প্লাস কিউ। কত বলেছে, 20% অফ পি প্লাস কিউ, কার সাথে ইকুয়ালিটি বলে দিয়েছে, 50% অফ পি মাইনাস, কার সাথে ইকুয়াল বলে দিয়েছে, 50% অফ পি মাইনাস কিউ। এবার এখান থেকে কি বলেছে, যে পি কিউ এর ভ্যালুটা তুমি বার করো। কি বলেছে তাহলে, তাহলে কি বলেছে, পি অনুপাত কিউ, এটা কত হবে, এটা কত, তাহলে পি অনুপাত কিউটা কি করে করবে। এইবারে দেখো সিম্পল, তুমি যখন যে প্রবলেম গুলো ধরে নাও, যারা বিগিনার্স এখন বেসিক থেকে শুরু করতে চাইছো, যারা অনুপাত সমানুপাত একদম ভুলে গেছো, তাদের জন্য, তারা কি করে করবে, মানে একদম পুরো বেসিক থেকে যদি আমরা করতে চেষ্টা করি, তাহলে কি করে করবে, তুমি অঙ্কটা কি করে করবে, আগে দেখো যে তুমি অঙ্ক করতে পারছো কি না, তারপরে আমরা দেন শর্ট ট্রিক্সে আসবো। প্রথম থেকেই শর্ট ট্রিক্স নিই। তাহলে এই প্রবলেমটা যদি করতে হয় তাহলে কি করে করবে, তাহলে 20% অফ পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ 20% মানে কত, তাহলে 20, আমি কি বললাম দুদিকে পার্সেন্টেজ চিহ্ন আছে,
অফ আছে, অফ মানে কি এর চিহ্ন, অফ মানে কি এর গুণ চিহ্ন বসাতে হবে। অনেক জায়গায় অফ লিখে দেয়, বাংলা মিডিয়ামের কোশ্চেন হোক ইংলিশ মিডিয়ামের কোশ্চেন হোক অনেক জায়গায় অফ লিখে দেয়। তাহলে অফ মানে এর, যেখানে বদমাস রুলটা পড়েছে না, BODMAS, এই বদমাস রুল অনুসারে কাজ হয়, এই ওটা মানে অফ মানে এর। দেখবে এইখানে অনেক, দেখবে সিম্পলিফিকেশনের একটা চ্যাপ্টার দেওয়া আছে মনে হয়, সেই চ্যাপ্টারটাতে মানে আমার চ্যানেলে দেখবে একটা সিম্পলিফিকেশনের একটা চ্যাপ্টার আপলোড করা আছে, সেই চ্যাপ্টারটা থেকে পড়ে নেবে, সেই সিম্পলিফিকেশন এই বদমাস রুলটা ভালো করে পড়ে দেওয়া আছে। তাহলে 20% অফ P+Q মানে কত, দুদিকে পার্সেন্টেজ থাকলে কি বললাম, আমি তুলে দিতে বললাম, তাহলে 20 অরের জায়গায় এই অফের জায়গায় কি বসালাম মাল্টিপ্লিকেশন, তাহলে P+Q বসিয়ে দিলাম। আবার কত, 50 × P - Q বসিয়ে দিলাম। দেখো এইবার একটা স্পিড নিচ্ছি, স্পিড নিচ্ছি কেন, মানে আমি আগে বেসিকটা বুঝিয়ে দিয়েছি ওই জন্য। এবার কত, 20 × P+Q × 20 50 × P - Q। এবার এই এইটাকে এইদিকে নিয়ে চলে আসো, ভাগ করো, মানে P+Q গুলোকে একদিকে নিয়ে চলে আসবো, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। কি করবো, P+Q টাকে একদিকে নিয়ে চলে আসবো, আর সংখ্যাগুলোকে কি একদিকে নিয়ে চলে আসবো। তাহলে P+Q টাকে যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে এইখানে কি আছে, P+Q টা গুণ আছে, এইদিকের P+P - Q টা আছে কি আছে, P - Q টা কি আছে, ভাগ আছে, এই গুণ আছে, তাহলে এইদিকে নিয়ে চলে গেলে কি হবে, P - Q টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আবার এইদিকে দেখো 50/20, এইদিকে 20টা কি আছে, ভাগ আছে, আর ওইদিকে 20টা কি আছে, গুণ আছে। এইবারে দেখো, এইবারে সোজা সোজা হিসাব এইদিকের একটু, বা যদি কেউ এরকম ভাবে করতে না চাও, তাহলে এই P+Q টাকে আনো না, দেখো এইদিকে আনো না, আরেকটু সোজা ভাবে করে দিচ্ছি। এবারে দেখো বোথ সাইডে দেখো, দেখো এইগুলো সব মাল্টিপ্লিকেশন মানে গুণ আকারে আছে, তাহলে দেখো দুদিক থেকে এই জিরোটাকে হাটিয়ে দিতে পারবে, মানে 10 দিয়ে ভাগ করে দিতে পারবে। তাহলে এটা কত হলো, 2 × P+Q, আর এটা কত হলো, 5 × P - Q। তাহলে কত হলো, 2 × P+Q × 5 × P - Q। তাহলে দেখো এবার মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা একবার 2 এর সাথে পি মাল্টিপ্লিকেশন হবে, একবার 2 এর সাথে কিউ মাল্টিপ্লিকেশন হবে, একবার 5 এর সাথে এখানে পি মাল্টিপ্লিকেশন হবে, একবার 5 এর সাথে কিউ মাল্টিপ্লিকেশন হবে। আর সাইন গুলো যেখানে যেমন আছে সেখানে সেরকম থেকে যাবে। এবারে যদি এটাকে করো, তাহলে কি হবে, তাহলে 2P প্লাস কত হবে, 2Q, আর এটা কত হবে, 5P মাইনাস কত হবে, 5Q। তাহলে কত হলো, 2P + 2Q, আর এখানে কত হলো, 5P - 5Q। এবার পি গুলোকে একদিকে নিয়ে আসো, কিউ গুলোকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে পি গুলোকে যদি নিয়ে চলে আসতে চাও, তাহলে কত হবে, এখানে কত হবে, 2P, আর এইদিকে কত আছে, পি আছে, তাহলে -5P চলে আসবে, -5P এদিকে নিয়ে চলে যাও, এইদিকে -5Q বসে আছে, আর এদিকে প্লাসটা এদিকে নিয়ে গেলে কত হবে, -2Q। এবার কত হলো, দেখো 2P আছে প্লাস, আর -5P আছে মাইনাস, তাহলে অপোজিট সাইন থাকলে কি করতে হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস, অপোজিট সাইন থাকলে সবসময় তোমাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। তাহলে বড়টা থেকে সাবট্রাক্ট করো ছোটটা, তাহলে 5 থেকে 2 কে সাবট্রাক্ট করো, তাহলে 5 থেকে 2 কে যদি সাবট্রাক্ট করো কত পাবে, মানে বিয়োগ করলে কত পাবে, 3। আর কার সাইনটা বেশি আছে, যেহেতু মাইনাসের সাইনটা বেশি আছে তাই একটা মাইনাস সাইন বসিয়ে দাও, তাহলে -3P চলে এলো। আবার দেখো সেম সাইন থাকলে কি করতে হবে, অ্যাড করতে হবে, আর যে সাইনটা আছে সেই সাইনটা পুট করে দিতে হবে, মানে বসিয়ে দিতে হবে। তাহলে 5 আছে আর 2 আছে, 5 আর 2 এর অ্যাড করলে কত হবে, 7, তাহলে 7Q। এখানে মাইনাস চিহ্নটা তোমাকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। এবারে দেখো বোথ সাইড মাইনাস আছে, মাইনাস গুলো ক্যান্সেল করে দাও। এবার কত হলো, 3P। 3P, এবার P/Q, এখানে P/Q, তোমাকে P/Q মানে কত বার করতে হবে, P/Q বার করতে হবে। তাহলে পি কে তুমি কি করো, কিউ দিয়ে ভাগ করো, তাহলে পি কে তুমি কিউ দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে 7 বাই কত চলে আসবে, এইদিকে থ্রিটা এদিকে চলে আসবে, তাহলে এটা কত চলে আসবে, 7/3। এটা হলো তাহলে তোমার একটা ফর্ম, সরি। এইবার উম, এইবার দেখো এরকম ভাবে প্রত্যেকটা অনুপাত সমানুপাতের প্রত্যেকটা প্রবলেম তুমি করতে পারো। আজকে আমরা বেসিক সমানুপাত অনুপাত সমানুপাতের বেসিক 3 4 5টা অঙ্ক করলাম, থিওরিটা ভালোভাবে বুঝলাম। নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন পুরো আমরা কিছুটা অঙ্ক করব, তারপরে মধ্য সমানুপাত বার করতে আমরা চেষ্টা করবো, মানে মধ্য সমানুপাত বার করার জন্য মানে আমরা যে যে ফর্মুলা বা যে যে রুল গুলো আছে সেই রুল গুলো চেষ্টা করি। ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।